হ্যালো বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ নিরামিষ গ্রেভির রেসিপি। এটা পনির, তোফু কিংবা অন্য কোনো আইটেমে আপনারা এটা ইউজ করতে পারেন। বানিয়ে 4 থেকে 5 দিন রয়ে যাবে। এর জন্য আমি অল্প গাজর নিয়েছি, আদা, টমেটো, বিট সবগুলো একসাথে একটু পেস্ট করে নেব। আমন্ড, বাদামকে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি গরম জল দিয়ে, সঙ্গে 1 চামচ পোস্ত আর 1.5 চামচ তিল ব্যবহার করেছি। এবার ওই পেস্টটায় 1 চামচ ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। এবারে আমি আমন্ড বাদামগুলো একটু গরম জল দিলেই খোসাটা উঠে আসবে। এইভাবে আমি একটা পেস্ট করলাম। এবার আরেকটা পেস্ট তৈরি করে নেব। পোস্ত, সাদা তিল আর আমন্ড বাদাম একটু গরম জল দিয়ে গুলে আরেকটা পেস্ট আমাদের রেডি করতে হবে। বন্ধুর এই গ্রেভি রেসিপিটা একটু বেশি যদি রেখে দেন তাহলে একটু বেশি করে তেল দিয়ে করে রাখবেন। অবশ্যই পেস্টটা যখন করবেন তার মধ্যে 1 চামচ ভিনেগার দিতে ভুলবেন না। এবার এই পেস্টটা তৈরি হয়ে গেলে এবার রান্নাটা শুরু করব। এই পেস্টটা মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে 2 চামচ তেলে, যেহেতু আমি তেলটা একটু কম দেবো তার জন্য 2 চামচ দিয়েছি। আমি ইনস্ট্যান্ট ব্যবহার করবো বলে যদি রেখে দেওয়ার থাকে তেলটা একটু বেশি করে দেবেন। তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটু হিং দিয়ে আমি এই ফোড়নটাই দেবো, শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই। এভাবে আমার ফোড়নটা যখন গন্ধ বেরিয়ে এলো তখন আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। বিট কিন্তু অল্প পরিমাণে দেবেন। তার মধ্যে একটু ক্রাশ করা গোটা ধনে আর ক্রাশটা একটু হামানদিস্তায় করে নেবেন। আর তার সঙ্গে একটু কাসুরি মেথি আর ওপর একটু সল্ট আর একটু চিনি দিয়ে ভালো করে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 4 থেকে 5 সেকেন্ড পরে আঁচটা কমে নাড়াচাড়া করার পর আমি আমন্ডের পেস্টটাকে দিয়ে দিলাম। দেখুন গ্রেভির কালারটা কি সুন্দর এলো। এইভাবে আপনি গ্রেভিটাকে আর একটুখানি রেখে দিতে পারেন। আর দেখানোর জন্য আমি এখানে কিছু পনির কিউব ভেজে রেখেছিলাম, সেটাকে অ্যাড করলাম। এই রান্নাটা করতে যদি গ্রেভিটা থাকে বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন পনির কিউবটা দেওয়ার পর একটু জল দিয়ে আমি 5 থেকে 7 সেকেন্ড আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধু। এইভাবে আমার পুরো গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ঝাল ভালোবাসেন একটু ঝাল অ্যাড করতে পারেন। এবার গ্রেভিটার মধ্যে একটু বাটার দিয়ে আমি পরিবেশন করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন। বাই।